যে দেখেন গাড়ি ভরে ভরে মানুষজন যাচ্ছে। এই আসলে ঝামেলাটা ফেস করতেছি অনেক সময় ধরে। তো এক্সপ্রেসওয়ে টুল বন্ধ। হ্যাঁ এই রে কপাল। আর এটা ঠিক না, তারপরও কি বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। Hey everyone, this is Fahim Hossain. Welcome to my YouTube channel Fahim Hossain the Rider. আজকে রওনা দিচ্ছি, ঢাকা যাচ্ছে। আর আমি ভুলবশত বাসা থেকে গ্লাস আনতে ভুলে গেছি, গ্লাস ছাড়াই যাচ্ছি। বেশ কিছু সময় ওয়েট করা লাগলো পাম্পে তেল নেওয়ার জন্য। এখন খুলনা নতুন রাস্তা থেকে রওনা দিলাম। দেখি কি অবস্থা দেশে। গোপালগঞ্জ তো একটু ঝামেলা ঝামেলা শুনতেছি, তারপর তো বাইকে রওনা দিলাম। কি হয়, যাইতে পারি কি না। চলেন বেশ, এখান থেকে ট্যুরটা দিয়ে বেরোই। চলে আসছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ না আসলে মোল্লারহাট। গোপালগঞ্জ আর বাগেরহাটে বর্ডার। মোল্লারহাট বীজটা সুন্দর, তাই আপনার দেখানোর জন্য আসলাম। নদীটাও সুন্দর, মধুমতি নদী। এ হলো মধুমতি নদী। মানে এত ভাঙা যে টানে তাকাইলেই কোনো কিছু দেখা যায় না, সব কিছুই কি বলে ব্ল্যাঙ্ক হয়ে যায়। যাক, মোল্লারহাট ব্রিজটা পার হই। এই হলো মোল্লারহাট ব্রিজ কভার করলাম, গোপালগঞ্জে ঢুকে গেলাম। এখনো গোপালগঞ্জ ঢুকি নাই, মানে এটা হলো লাস্ট বর্ডার বাগেরহাটের। আর ওই টোল প্লাজা এখান থেকে গোপালগঞ্জ স্টার্ট। টোল প্লাজা পার হলে আমি গোপালগঞ্জ ঢুকে গেছি। আছি গোপালগঞ্জ বেদগ্রাম। বেদগ্রাম পড়া হচ্ছে, এখানেও কোনো ঝামেলা টামেলা নাই, একদম স্বাভাবিক। না, গোপালগঞ্জ স্বাভাবিক কি মনে হচ্ছে। দেখি সামনে যাই, গোপীনাথ প্রতীক পর্যন্ত চাই। ওই পর্যন্ত গেলে বোঝা যাবে আসলে কতটা স্বাভাবিক আছে খুলনা, সরি গোপালগঞ্জ। আমার কাছে খুলনার এই হাইওয়েটা খুব ভালো লাগে, বিশেষ করে সরি গোপালগঞ্জ, ঢাকা খুলনা হাইওয়ে তো বলা হয় এটা রে। মানে গোপালগঞ্জের ভিতরে এই রাস্তাটা, মানে এখানে কোনো রকম কোনো নাই, মানে প্লেন যে খসখস একটা ভাব বা একটা ভাব, ওরকম কোনো কিছুই নাই। পুরো প্লেন একটা রোড, এখানে স্মুথলি রাইড করা যায়, স্মুথলি সব কিছু। কিন্তু সমস্যা একটাই, এটা হইলো মাত্র সিঙ্গেল লেন, ডাবল লেন রোড। ফোর লেন হাইওয়ে না, সিঙ্গেল হাইওয়ে। এই রোডটা যদি ফোর লেন করা হইতো তাহলে খুব ভালো হইতো। এটা এক্সপ্রেসওয়ের সাথে সংযোগ করা উচিত, কারণ গোপালগঞ্জ পুলিশ লাইন আস্তে আস্তে তো আইসাই পড়লাম। তো কোনো ঝামেলা তো আর দেখতেছি না। এইখানে একটা ব্রেক নিব আমি গোপালগঞ্জ পুলিশ লাইনে, তারপর আবার স্টার্ট করব। মূলত আমি এই সামনে পাম্পটাই আমি ব্রেক নেই বাইকে যাতায়াত করার সময়। আজকেও সেম তাই, এখানে একটা ব্রেক নেই। গোপালগঞ্জের মানুষজন সবাই গাড়ি ভরে ভরে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছে, কারণ আজকে ওইদিকে ওনাদের সমাবেশ আছে শুনলাম। আর আমি তো অনেক দূরে এসে পড়ছি। এটা কোথায়, জায়গাটার নাম
রাতালি বাজার না কি যেন একটা নাম, বুঝলাম না, দেখতে পাই নাই। প্রচুর গাড়ি যাচ্ছে। গোপালগঞ্জ শহরে নাকি আজকে সমাবেশ আছে, তো দেখা যাক কি হয়, কি পরিস্থিতি হয়, কিছুই বুঝতেছি না। ওই যে দেখেন, গাড়ি ভরে ভরে মানুষজন যাচ্ছে, সবার হাত, মানে গাড়ি, ভ্যান, কোনো কিছু বাদ নাই, সব কিছুতেই মানুষজন যাচ্ছে। যেটুকু দেখবেন এগুলো, এই মানুষগুলো মনে হয় সম্ভবত ভাটিয়াপাড়া, তারপর গোপালগঞ্জ, কাশিয়ানি, মুকসুদপুর এদিক থেকে মনে হয় এরা এরা গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছে। সব মানুষজনই, সবার হাতে দেশ, কি বলবো এটা না বলি, যে সামনে যেতে থাকি, আমি যেহেতু চাইতে পারি দেখি, এসব আমাদের কাম্য নয়। ভাটিয়াপাড়া, ভাটিয়াপাড়া চৌরাস্তা, এখান থেকে আমি ডান দিকে চলে যাব, আর বাম দিকে নড়াইল, ওই কালনা ব্রিজ না কি যেন একটা ব্রিজ আছে, এটা হলো এই সামনে। আর আমি এখন ডান দিকে মুকসুদপুর, কাশিয়ানি হয়ে, ভাঙা হয়ে ঢাকা। আজকে হাইওয়েটা অনেক ফাঁকা, অনেক ফাঁকা। যেটা যতটা ভাবছিলাম যে গাড়ি ঘোড়া থাকবে, সেরকম গাড়ি ঘোড়া নাই, বাস নাই। হয়তো দুপুরবেলায় এর জন্য হয়তো বাসের পরিমাণটা কম, কারণ হয়তো 3টা, সাড়ে 3টা পরে বাসের চাপ বাড়বে। 12টা 45 মনে হয় খুলনাতে লাস্ট একটা বাস ছাড়ে, মানে যে খুলনা যে কটা গাড়ি, বাস কোম্পানি আছে ওরা, দেন আবার সব 2টা পরে। তো এই জন্য মনে হয় এখন আর গাড়ির চাপটা কম, ঢাকা থেকেও চাপটা কম, খুলনা থেকেও চাপটা কম। যাই সামনে, দেখি কি অবস্থা। যে পরিমাণ মানুষ লাঠি সোটা নিয়ে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছে, তাতে তো মনে হয় অবস্থা খুবই ভয়াবহ হবে আজকে। দেখা যাক কি হয়। এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস, এতটা ইয়া হয়েছে যে ডানে বামে করতেছে, চাকা স্টেবল থাকতেছেই না। মানে কি একটা অবস্থা, রাস্তাটা কেন ইয়ে করে, এক পাশ করছে আর এক পাশ করে না, মানে এতটা আনস্টেবল থাকে। মানে কেউ যদি ব্যালেন্স হারায়, মানে ব্যালেন্স না, চাকা যদি একটু স্কিড করে তাহলে খবর আছে এই রাস্তায়। মানে এই পাশটা আছি, জায়গার নাম কি, নগরকান্দা, নগরকান্দা বাজার। এইখানে আসলে ঝামেলাটা ফেস করতেছি অনেক সময় ধরে, তো আপনাদের দেখানোর জন্য যে এইসব রাস্তা থেকে একটু সাবধানে রাইড করাটাই মনে হয় আমার কাছে বেস্ট। কারণ আপনি যতই গাড়ি বা বাইক স্টেবল রাখতে চান, সেটা থাকতেছে না, সে অটোমেটিকই ডানে বামে করতেছে। ভাঙা একে 4 ব্রেক দিলাম, এখন আবার রাইড স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসমতি, দেখি, হ্যাঁ, এই গোপালগঞ্জে যে পরিমাণ মানুষজন গেল, আসলে ভয়াবহ অবস্থা। আজকে আবার কি হয় না হয়। আর এক্সপ্রেসওয়ে, এই R15 নিয়ে তো আপনাদের সাথে এক্সপ্রেসওয়েতে আসাই হয় না, ফার্স্ট টাইম। এখন সময় 2টা 33, মানে আমি 2.5 ঘন্টায় খুলনা থেকে এক্সপ্রেসওয়েতে এসে পড়ছে। আমার
গড় এবারে স্পিড ছিল 70, 65। আমি বেশি স্পিড আপ করি নাই, কারণ বেশি স্পিড আপ করার ইচ্ছাও ছিল না। এক্সপ্রেসের টোল প্লাজা এসে পড়ছে, টোলগুলা দিয়া যাই এখন টান দিব। আর এখানে তো কথা বলে, কথা থেকে সাউন্ড মানে বাতাসের যে নয়েজ সেটাই বেশি হবে। তো এখানে আর কথা না বলি, সামনের দিকে আগাইতে থাকি যতটুকু আগাইতে পারি। তারপর এক্সপ্রেসের টুল বন্ধ। হ্যাঁ রে কপাল। মানে একটা ভালো সংবাদ, এখন পদ্মা সেতুতে টোল আছে কিনা সেটা তো আর জানি না, এক্সপ্রেসের টোলটা বন্ধ। এক্সপ্রেসে কোনো টোল দেওয়া লাগতেছে না, খুব ভালো জিনিস। আর যাওয়ার সময় টোল দেওয়া লাগে কিনা আল্লাহ জানে। অনেক সময় তো আস্তে আস্তে রাইড করলাম, একদম ডিসেন্ট ভাবে, কাগজ জেন্টালম্যান রাইড। এখন একটু স্পিডিং করতেছি, দেখি এখন কত পর্যন্ত স্পিডিং করা যায়। বেশি করবো না, 110 15 এর মধ্যে রাখবো। এর বেশি স্পিডিং করার কোনো ইচ্ছা নাই। আর এত স্পিডিং করে লাভ নাই তো আমার, এত স্পিডিং করে কি হবে। মানে আমার বাইকে আমি এই প্রথমে আজকে টপ স্পিড তুলবো, দেখি কত তুলতে পারি। 117, 18। আজকে এখন তো হাইওয়েতে পুলিশটা ট্রাফিকটাই তো, কেস খাওয়ার ভয়ও নাই, তার জন্য স্পিডিং করতেছি, না হলে হয়তো করতাম না। বিশেষ করে আরিয়াল খাঁ ব্রিজটা পার হওয়ার পরে আমি স্পিডিংটা করলাম, ভালোই লাগতেছে স্পিডিং করে। অনেকদিন পরে এতটা স্পিডিং করলাম। এখন স্পিডিং আমি অনেক দিন করি না, অনেক দিন, বিশেষ করে হাইওয়েতে। রাস্তার ভিউটা অস্থির রকম সুন্দর, যে কারোর কাছে পছন্দ হবে। মানে আর রাস্তা ফাঁকা, মেঘলা ওয়েদার, আর এই ওয়েদারে রাইড করা অস্থির লেভেলের মধ্যে লাগছে, অস্থির। আর আমি তো বাইকে গতি 110-এর নিচে নামাচ্ছি না, আমি কখনোই এতটা স্পিডিং করি না, কিন্তু এই ফার্স্ট টাইম করতেছি, ওটা দেখতেছি কেমন লাগতেছে। আর বাতাসের যে গতি, কান মান ঝালাওয়ালা করে ফেলতেছে। এদিক দিয়ে মনে হয় বাইকারদের, আমি জানি না। এদিক দিয়েই, আমি এদিক দিয়ে যাই নাই আগে কখনো, এই ফার্স্ট টাইম যাচ্ছি। ঢাকা থেকে আসছি কিন্তু এদিক দিয়ে ফার্স্ট টাইম।
চলেন পদ্মা সেতু। যখন লাস্ট টাইম আসতাম তখন ব্যারিকেড ছিল না, এখন আবার ব্যারিকেড দিয়ে দিছে। ভালো, ব্যারিকেড দেওয়া ভালো। পদ্মা সেতু উঠতে দিলেই হইলো, ব্যারিকেড দিয়ে দেন আর যেভাবে দেন, আমার এত প্রবলেম নাই। পদ্মা সেতু নিয়ে এত প্রবলেমও নাই, আমি যাতায়াত করতে পারলেই খুশি। পদ্মা সেতুতে উঠে গেলাম, দেখি লাইন মেনটেন করে যাতায়াত করি। এমনিতে যাতায়াত করার থেকে লাইন মেনটেন করে যাতায়াত করে সবচেয়ে ভালো। হ্যাঁ, বাংলাদেশে আসলে এক প্রাইম মিনিস্টার কিছু করুক আর না করুক, পদ্মা সেতুটা খুব সুন্দর করে দিয়ে গেছেন, এটার জন্য তাকে ধন্যবাদ দিতেই হবে। এছাড়া আমি আর কিছু বলতে পারবো না তাকে। কিন্তু এই সেতুটা যখন ছিল না, আমার যে কি পরিমাণ কষ্ট করছি আমরা, এটা আপনার সাথে আসলে বোঝা বলতে পারবো না। কারণ আমি আমার লাইফে তো অনেকবার এই দিক দিয়ে যাতায়াত করছি, বৃষ্টিতে ভিজে কত কষ্ট হয়েছে মানুষজন। আর পদ্মা সেতুটা হয়ে যাওয়ার পর মানুষজন এখন অনায়াসেই যাতায়াত করতে পারতেছে। থ্যাংকস এক্স প্রাইম মিনিস্টার পদ্মা সেতুর জন্য আপনারা। আর আপনারা পদ্মা সেতুর ভিউটা দেখেন, বৃষ্টি বৃষ্টি ভেজা অবস্থা তো, তাই ভালোই লাগতেছে। রোদ থাকলে হয়তো এই ভালো লাগাটা লাগতো না। আর নদীতে পানিও বেড়ে গেছে, বৃষ্টিতে পানিও বেড়ে গেছে, পানি বেড়ে যাওয়ার কারণে দেখতেও পদ্মাটা ভালো লাগতেছে। রাত যে এবার আসলাম বাইক নিয়ে, ওই সময় নদীর পানি অনেক কম ছিল, মনে হচ্ছিল নদীটা মরে গেছে, কিন্তু না, এখন মনে হচ্ছে যে নদীটা তার যৌবন ফিরে পেয়েছে, এত সুন্দর লাগতেছে। আসলে ট্রাফিক পুলিশ না থাকার কারণে কেউই কিছু বলতেছে না, আমিও মানতেছি না। কারণ এখন তার কেস টেস দিতে পারবে না, এই জন্য আমিও পদ্মা সেতুতে কত 90 95 করে বাইক টানতেছি। আসলে এটা ঠিক না, তারপরও কি বলবো, যেহেতু ট্রাফিক নাই একটু টানাটানি করি। আর ইয়াটা সেতুটা ফাঁকা, সেজন্য আর কি একটু টানাটানি করতেছে। অস্থির না, খুব সুন্দর লাগতেছে না দেখতে? নদীতে পানি থাকলে আসলে দেখতে ভালো লাগে। আর আমি টানতেছি থেকে আপনার টানাটানি করেন না, কারণ আমি তো রাস্তাটা পুরোটা ফাঁকা, কোনো গাড়ি নেই সহজে, সেই জন্য আমি স্পিডিং করতেছি। আপনারা বা পথে সাথে স্পিডিং করে অ্যাক্সিডেন্ট করে আবার বাইক চলাচল নিষেধাজ্ঞা নিয়ে আসেন না, প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে। দেখেন আমি যে রাইড করতেছি, আমার সামনে আগে পিছনে কোনো গাড়ি নাই, বড় কোনো গাড়ি নাই, সেই জন্য আমি এই স্পিডিংটা করলাম, না হলে আমি অবশ্যই করতাম না। আমি বাইক নিয়ে আসছি, এটাই ভালো করছি। হয়তো ইয়া নিয়ে আসলে, বাসে আসলে একটু প্রবলেমে প্যারাই পড়ে যেতাম। দেখ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আমাকে বাইক নিয়ে আসার তৌফিক দিচ্ছেন, সেই জন্য আমি বাইকেই ঢাকা যাচ্ছি। আর বিশেষ করে আমার আর সময় লাগতো না, আমার হয়তো 3.5 ঘন্টা হয়ে গেছে। আমি মাঝখানে পুলিয়া বাজার কিছুক্ষণ সময় দাঁড়াইছিলাম, এই জন্য আমার একটু সময় অপচয় হয়েছে ওইখানে। তা না হলে আর আমি আরো আগেই পদ্মা সেতু পার হয়ে যেতাম, আর আমি এত সময় ঢাকা কাছাকাছিই থাকতাম। মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা আমি ঢাকায় থাকতাম, সেখানে আমার এখন 4 ঘন্টা লেগে যাবে মনে হয়। পার হয়ে গেলাম পদ্মা সেতু, কয়টা বাজে খেয়াল করি নাই, ঘড়িও হাতে আনতে ভুলে গেছি।